হাই বন্ধুরা, আজকে চলে আসলাম জলঙ্গি পদ্মা নদীতে। তো সেখানে চলে এসেছি। আর দেখুন এই যে পদ্মা নদী। কিছুদিন আগে আমি এসেছিলাম এখানে, তখন কিন্তু এতটা জল ছিল না এই নদীতে। তো এখন অনেকটাই বেড়েছে। এই যে নৌকাগুলো পাশে রাখা হয়েছে, আর কিছু মানুষ আছে যারা দেখতে এসেছে আমার মতো অনেকে। আর এই যে এই দোকানে আমি চা খেলাম, চা খেয়ে শুরু করেছি এই ভিডিওটি। তো সেভাবে আমি ভিডিওটা নিতে পারলাম না, যতটুকু পেরেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর সাথে দেখুন এই যে এরা কাজ করছে, আর এই যে জলটা দেখুন, দেখি কিন্তু দারুণ লাগছে। কারণ জল আমি কিন্তু বিরাট ভয় পাই, বাস্তব সত্য কথাই বলছি, প্রচুর ভয় লাগে। কারণ ভিডিও করছি তাই একটু কাছে যেতে পারছি, কিন্তু যদি বলে আমাকে এটা পার করতে আমি পারবো না। অসাধারণ। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ প্রকৃতি মানে একটা অনেক একটা সুন্দর দৃশ্য। সেটা দেখার জন্য বা উপভোগ করার জন্য আমি কিন্তু ওখানে এসেছিলাম। আর আপনাদেরও সেটা ভিডিও করে দেখাচ্ছি। আর এখানে কিছু মহিলারা কাজ করছে। এই যে বাদাম, যেটা পদ্মা নদীর উপরে ছিল, কারণ বৃষ্টি এই যে জলটা উঠে গেলে তো নষ্ট হয়ে যাবে, সেগুলো তুলে নিয়ে এসে এখানে ছাড়ানো হচ্ছে শেকড় থেকে। সে ফলগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই যে সামনে দূরে কিছু বাচ্চা খেলছে, আমরা ওখানে যাব, গিয়ে দেখবো ওরা কী করছে। আর এই যে পাশে থেকে আরও মানুষ দেখছে, আমাদের মতোই প্রকৃতিকে তারা উপভোগ করার চেষ্টা করছে। সাথে আপনাদেরও নিয়ে আসলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই যে এই ছেলেটা এখানে খেলছে জলের সাথে, আর আমরা সেটা ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। অসাধারণ দৃশ্য, কারণ এগুলো দেখার জন্য কিন্তু বাস্তবতা আসা এখানে। আর এই যে জলটা একটু এখানে বালিটা কেটে কিন্তু জলটা ডান দিকে চলে এসে, আর এখানে দেখুন এই বাচ্চাগুলো সেখানে খেলা করছে। এই যে এই ছেলেটা কিন্তু লাফ দেবে এই মাত্র, দেখুন এই যে শুরু হয়ে গেল। এখানে জলটা কিন্তু অনেক, দেখে মনে হচ্ছে জল নেই, কিন্তু অনেকটা জল কিন্তু এখানে আছে। ওই যে ওখান দিয়ে কিছু ভাইরা আছে যারা খেলছে, ওখানে দিয়ে পর হচ্ছে। আমরাও চেষ্টা করেছি অনেকটা করেওছি, সেটা আমি দেখাচ্ছি। আর এই ছেলেটা লাফ দিচ্ছে দেখুন, অনেকটা প্রায় 10 ফুট মতো চওড়া জায়গাটা, তবুও কিন্তু লাফ দিচ্ছে। আর গভীরতাটা কিন্তু অনেকটা, এখানে যে গভীরতাটা আছে সেটা, এই যে আমাদের নিবেশ লাফ দিয়ে পার হলো, কিন্তু আমি পারলাম না। এই বাচ্চাটা দেখুন কতটা সাহস। নিচে কিন্তু অনেকটা জল, দেখে মনে হচ্ছে জল নেই, কিন্তু অনেকটা জল আছে এখানে, প্রায় কিছু না হলে 8 থেকে 10 ফুট জল আছে গভীরতা। কারণ এটা নদীর যে এটা স্পিড, যে জলের যে স্রোতের দ্বারা কিন্তু এটা হয়েছে। এই যে ভয় পেয়ে গেছে ছেলেটা, পারলো না, এই ছেলেটা পেরেছে। আমি কিন্তু ওই কাশবনের মধ্যে দিয়ে ওই পারে গিয়েছিলাম, সামনে যে কাশবনটা দেখছি ওর ভিতর দিয়ে গিয়েছিলাম। আর এই ছেলেটা কিন্তু কন্টিনিউ এপর ওপর হচ্ছে, কন্টিনিউ অনেকবার, আমাদের সামনে বেশ কয়েকবার করেছে, তার আগেও করছে। দেখুন কিছুক্ষণের মধ্যে ছেলেটা আবার লাভ দেবে, সেটা আমি ভিডিওতে করেছি। তো ফাইনালি চলে আসলাম আমি এপারে। আর এখানে আগেকার নৌকার কিছু কাজ করতে পড়ে আসে নিবেশ কিন্তু অলরেডি লাফিয়ে চলেছে, সেটা ওকে বলছি, ও আসছে, আমি পারিনি। আর এখানে এই যে একটা দাদু মাছ ধরছে, ওখানে গেলাম, কী করছে, মাছ তেমনও হয়নি বললো, তা দেখাতে পারলাম না মাছটা, চেষ্টা করছে মাছ ধরার। আর এই যে বালির চরটা, এটা কিন্তু এখনও জলের তলায় যায়নি, এগুলো গতবার জলের তলায় ছিল, এখন হয়তো পরে জল আসলে হয়তো তলায় চলে যাবে বালিটা। মাছ ধরার জায়গা আছে, জাল দিয়ে ঘিরে রাখার চেষ্টা করছে মাছগুলোকে আটকানোর জন্য। তো বলে ছোট ছোট মাছ নাকি এখানে থাকে, আমি জিজ্ঞেস করলাম, বলে ছোট মাছ থাকে এখানে। আর পাশে কাশবন, কতটা সুন্দর জায়গা, কারণ এটা যদি পুরোটা জল হয় দেখতে আরও সুন্দর লাগবে। তো যখন এটা ভর্তি হবে আমি আবারও আসবো ভিডিও করতে, অবশ্যই আপনাদের দেখাবো। ছোট্ট ক্লিপ করে রেখেছি, কারণ আমি তো সেভাবে ভিডিও পারি না, যেহেতু নতুন, তাই কিছু মনে করবেন না। ভিডিও কোয়ালিটি হোক বা যাই হোক, বলাটা যাই হোক না কেন, একটু ইগনোর করবেন আমার কথাগুলো। যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে কিছু বালি কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই ভাইরা এসে কিছু সেলফি নেওয়ার জন্য বা ভিডিও নেওয়ার জন্য এরা এসে ঘুরতে, আমরাও ঘুরতে এসেছি। আর এই যে নৌকার নোঙর, আমরা আগে পড়তাম, আর সেটা নিজের চোখে দেখছি নোঙর, কারণ এটা রেখেই কিন্তু এই নৌকাটাকে বেঁধে রাখা হয়েছে, কারণ টেনে নিয়ে যেতে তো পারবে না, বালিতে গেঁথে যাচ্ছে। তো আজকে প্রথম সেটা সামনাসামনি দেখালাম, বা আমি নিজেও দেখলাম। আর এই যে কতগুলো নৌকা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিএসএফের বা এখানে নিজের স্থানীয় কিছু লোকেরও আছে, বিএসএফেরটা বেশি আছে, কারণ এপার ওপার করার জন্য বিএসএফরা এটাই ব্যবহার করে, নৌকাপথ, সারা বছর এটা থাকে এখানে। আর এই যে বাচ্চাগুলো, তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই।